ঠাকুরনগরের শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে। শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হয়েছে। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের নাম বরুণ বিশ্বাস। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। আর গতকালই মমতা ঠাকুরপন্থী মতুয়া নেতাদের নামে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুর। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। একদিকে মমতা ঠাকুরপন্থীরা তারা অভিযোগ জানিয়েছেন, পাল্টা আবার শান্তনু ঠাকুরের অনুগামীরা তারাও কিন্তু অভিযোগ জানিয়েছেন। শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গণ্ডগোলের পর প্রহৃত মমতা ঠাকুরপন্থী মতুয়া নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পাল্টা আবার শান্তনু ঠাকুরের অনুগামীদের দাবি, যা প্রতিবাদ তা করেছেন ভক্তরা। আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে। আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে, তো ভক্তরা ছুটে এসেছে, যা প্রোটেস্ট করার মতুয়া ভক্তরা করেছে। মমতা ঠাকুর তিনি আবার অভিযোগ করছেন যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মিছিল করে গেলে চড়াও হয় বিজেপি সাংসদের অনুগামীরা এবং তারপরে গন্ডগোল বাধে। তারা জিজ্ঞাসা করতে গেছিল, তাহলে এতদিন ধরে আপনি যে সিএ অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো, ভোটার অধিকার থাকবে, তার জন্য আজকে জবাব চাইতে গেছিলো। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগাঁর সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতোদের গায়ে হাত দিয়েছে, আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আবার অভিযোগ, কয়েকজন গুন্ডা এসে গোলমাল পাকিয়েছেন। কিছু হুলিগ্যান, মমতাওয়ালার পাঠানো হুলিগ্যান, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে প্লাকার্ড নিয়ে এখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মমতাওয়ালার নেতৃত্বে এই যে অসংগঠিত কাজ, একটা অ্যান্টি সোশ্যালিজম তৈরি করা, এটা ওর রক্তে রয়েছে। তোরা হামলা করবি, এখানে এসে তোরা যা খুশি তাই করবি, আর লোক মেনে নেবে? আমরা হামলা চালাইনি, তারা হামলা চালাতে আমার ঘরের সামনে এসছে। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। নাগরিকত্ব থাকবে তো? 2026 সালে ভোটের লাইনে তারা দাঁড়াতে পারবেন তো? ভোটাধিকার চলে গেলে সরকারি সুযোগ সুবিধাও কি আপাতত বন্ধ হয়ে যাবে? এরই মধ্যে ঠাকুরনগরে মতুয়া বাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? আর শান্তনু ঠাকুরের মন্তব্যের সঙ্গে যে একমত নন তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ঠাকুরমশাইয়ের সঙ্গে একমত নই। ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। আমি চাইবো কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক, এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলেও আমি দেব না। আমি সাংসদের কথায় একমত নই, আমি আইন মতো কথা কই। বিজেপি সাংসদ এবং বিধায়কের এই মতানৈক্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। শান্তনু ঠাকুররা এসআইআর এর নামে মতুয়াদের উপর একটা কালো মেঘ ভর্তি অনিশ্চিত আকাশ চাপিয়ে দিয়েছেন। ওনারাই তো এই এসআইআর এর এই অপরিকল্পিত জিনিসটাকে ডেকে এনেছেন। ফলে মতুয়ারা যখন সমস্যায় পড়েছেন, এখন দায় এড়াতে গিয়ে তারাই এখন পারস্পরিক মুখ রক্ষায় ব্যস্ত। আর এই নিয়ে বিতর্ক শুরু হতে তড়িঘড়ি শান্তনু ঠাকুরের দাবি তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে আমার তো কিছু বলার নেই।
26-এর ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধে তপ্ত রাজ্য রাজনীতি। এবার হুমায়ুন কবিরের দলের প্রসঙ্গ টেনে মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শোনা গেল মিঠুন চক্রবর্তীর মুখে। জোড়া ইস্যুতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। সোমবার নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি দিয়েছেন, আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। পর্যবেক্ষকদের মতে মুসলিম ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে বুধবার মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। 25 ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে, শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই, থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন এই ইস্যুতে চর্চা চলছে, তখনই আবার বিজেপির কর্মসূচিতে হিন্দু ঐক্যের ডাক শোনা গেছে মিঠুন চক্রবর্তীর গলায়। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট। 26-এর বিধানসভা ভোটের আগে ধর্মযুদ্ধে তেতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।